where the mind is without fear and the head is held high, where knowledge is free. স্টুডেন্টস, আজ ক্লাস 12-এর রাইটিং সেকশন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা ক্লাস 12-এর যদি সিলেবাসটাকে স্টাডি করি তাহলে সেখানে দেখব রাইটিংয়ের জন্য থিওরি পেপারে 10 নম্বর অ্যালট করা আছে। এই নাম্বার 10 10 নম্বরের জন্য আমাদের সিলেবাসে 3টে আইটেম আছে। 1 নম্বর দেখি আমরা লেটার রাইটিং। এই লেটার রাইটিংয়ে আমরা মেইনলি ফর্মাল অর অফিসিয়াল লেটার একটা লিখতে হবে। অর দিয়ে আমাদের একটা রিপোর্ট রাইটিং থাকবে। এই রিপোর্টে জেনারেলি আমাদের রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট করতে হয়। আর 3 নম্বরে একটা প্রেসি রাইটিং থাকে, কিন্তু এই 3টেই অর দিয়ে থাকবে। আমাদের এই 3টের মধ্যে যে কোনো একটা করতে হবে। তো আজকে আমরা এই রাইটিং সেকশনের রিপোর্ট রাইটিং আলোচনা করতে যাচ্ছি। আমি একটু ব্রড আর স্পেকট্রামে একটু বড় করে ডিটেলে রিপোর্টের সব রকম দিক আলোচনা করে দেব। আমাদের পরীক্ষাতে আছে, সিলেবাসে আছে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, কিন্তু যখন আমরা রিপোর্টের আলোচনা করতে যাব আমাদের একটু ডিটেলে আলোচনা করার দরকার আছে। তাই আজ আমরা রিপোর্টিং এইটা নিয়ে আলোচনা করছি। আমি লিখে রেখেছি অলরেডি। এই রিপোর্টকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। ক রকমের রিপোর্ট হতে পারে? 1 নম্বর হচ্ছে ডায়ালগ রিপোর্টিং বা ডায়ালগ রিপোর্ট। 2 নম্বর হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। আর 3 নম্বর রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট। তো আমরা ওই রিপোর্টিং অ্যান্ড ইভেন্টে যাওয়ার জন্য তার আগে, যেহেতু এর আরও দুটো ডিভিশন, সাব ডিভিশন আছে, এই দুটো সম্পর্কে আমি একটু আলোকপাত করে নিতে চাই। তাহলে রিপোর্টিংয়ের কনসেপ্ট আমাদের টোটালিটিতে পরিষ্কার থাকবে। আমাদের শুধুমাত্র একটা পার্শিয়াল ইমেজ থাকবে না। যে কোনো বিষয় হয়তো আমাদের সিলেবাসে একটা ছোট্ট জায়গা দিয়েছে, কিন্তু আমরা টোটালিটিতে যদি নলেজে রাখি পরবর্তীতে আমাদের জীবনে কিন্তু সেটা কাজে লেগে যাবে। তো আমরা দেখি এই রিপোর্টকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করছি। একটা ডায়ালগ রিপোর্ট, একটা নিউজ পেপার রিপোর্ট, আর একটা রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট। এখন এই ডায়ালগ রিপোর্ট জিনিসটা কি? ডায়ালগ রিপোর্ট পুরনো এইচএসের যে সিলেবাস ছিল তাতে কম্পালসারি একটা আইটেম ছিল ডায়ালগ রিপোর্ট, যেটা এখনকার এইচএসের সিলেবাসে নেই। কিন্তু আমরা জানবো না কেন জিনিসটা একটু জেনে রাখি। ডায়ালগ রিপোর্ট হচ্ছে সেই জিনিস, দুজনার মধ্যে একটা কথোপকথনের অংশ দিয়ে দেওয়া হয়। দুজনার মধ্যে একটা কথোপকথনের টুকরো দিয়ে দেওয়া হলো, এবং সেই টুকরোটা পড়ে আমাদেরকে একটা রিপোর্ট করতে হয়। It may be a dialogue between two persons, a telephone call,
এরকম যে কোনো কিছু এখানটায় থাকতে পারে। তো এই জিনিসটা কীরকম আমি বোর্ডে তো এটা লিখেইছি, এবার আমরা একটা একটা করে একটু আলোচনা করি। ডায়ালগ রিপোর্ট এই ব্যাপারটা কি? ডায়ালগ রিপোর্টের ক্ষেত্রে মজার ব্যাপার, আমরা যদি ডায়ালগটাকে একটা লিখে রাখি, এটা খুব বিখ্যাত ডায়ালগ, আমি একটু লিখছি। ডেভি, do you have a trade at present? Faraday, yes sir, I am a bookbinder. Davy, and you desire to change? Faraday, yes sir, I am anxious to do so. Davy, why? Faraday, I think I would be happier if I could devote myself to the service of science. এটা একটা বিখ্যাত ডায়ালগের পার্ট আমি দিলাম। পরবর্তীতে কোনো সময় এটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে দেখবে যে এটা খুব একটা জনপ্রিয় এবং খুব বিখ্যাত ডায়ালগ। এখানে দুজন বিখ্যাত বিজ্ঞানীর মধ্যে কথোপকথন, ডেভি আর মাইকেল ফ্যারাডে, স্যার হামফ্রে ডেভি আর মাইকেল ফ্যারাডের মধ্যে কথোপকথন। প্রথম যখন ফার্স্ট মিটিং হচ্ছে, ইন্টারভিউ দিতে এসছেন ফ্যারাডে ডেভির কাছে, সেইখানে ডেভি ইন্টারভিউ নিতে প্রথম প্রশ্ন করছেন, ডু ইউ হ্যাভ এ ট্রেড অ্যাট প্রেজেন্ট? ফ্যারাডে বলছে, ইয়েস স্যার, আই অ্যাম এ বুক বাইন্ডার। ডেভি বলছে, অ্যান্ড ইউ ডিজায়ার টু চেঞ্জ? তো তুমি কি বদল করতে চাও এটা, বুক বাইন্ডারের চাকরিটা, কাজটা? ফ্যারাডে বলছে, ইয়েস স্যার, আই অ্যাম অ্যাংশিয়াস টু ডু সো। আমি অত্যন্ত আগ্রহী এটাকে বদলাতে চাই। তো ডেভি বলছে, ভাই কেন, ভালোই তো আছো, বই বাধাই করছো। ফ্যারাডে তার উত্তরে জানাচ্ছে, আই থিঙ্ক আই উড বি হ্যাপিয়ার ইফ আই কুড ডিভোট মাই সেলফ টু দ্য সার্ভিস অফ সায়েন্স। যখন পুরনো এইচএস ছিল, তখন পুরনো এইচএসে যেটা বললাম যে ডায়ালগ রিপোর্টিং যখন দিত, তাতে এই ডায়ালগটা অনেক সময় থাকতো। ইট ওয়াজ আ ভেরি পপুলার ডায়ালগ। তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা দেওয়া হতো। এখন আমরা দেখি এই ডায়ালগটাকে যদি রিপোর্ট করতে যাওয়া হয়, প্রথমত অনেকে একটা টেন্ডেন্সি থাকে ন্যারেশন চেঞ্জ করে দেওয়ার, যে ডেভি এই জিজ্ঞেস করেছিল, তার উত্তরে ফ্যারাডে এই বলেছিল, তারপর ডেভি এই জিজ্ঞেস করেছিল, তার উত্তরে ফ্যারাডে এই বলেছিল, আবার ডেভি জানতে চেয়েছিল কারণ, তার উত্তরে ফ্যারাডে এই বলেছিল। এইভাবে রিপোর্ট করলে এটা কথোপকথনের ন্যারেশন চেঞ্জ হবে, বাট ইট উইল নট বি আ ভেরি গুড রিপোর্টিং। আমাদের যখন হয়তো কোনো ফোনে কথাবার্তা হয়, তারপর আমরা দেখি যে এই কথাবার্তা হয়ে যাওয়ার পর যদি কেউ থার্ড পার্টি জানতে চায় যে টেলিফোনে কথাবার্তা কি হলো, তো আমরা কি তখন বলি যে ফোনে উনি এই জিজ্ঞেস করেছিলেন, তার উত্তরে আমি এই বললাম, তো উনি এই জিজ্ঞেস করেছিলেন, তার উত্তরে এই বললাম?
অ্যান্ড ইট উইল বি ভেরি মোনোটোনাস, ভেরি ডাল, ভাল লাগবে না। আমরা মূল সারবস্তুটুকু লিখি। এইটার যদি আমাদের ডায়ালগ রিপোর্টিং হতো তাহলে আনসারটা কি হতো? এখানে প্রশ্নগুলো খুব একটা ম্যাটার করবে না, তখন আমরা আনসার লিখতাম যে একবারে এই রিপোর্টিংয়ে ডায়ালগের যদি এই ডায়ালগটার আনসার হয় তাহলে একটা আইডিয়াল আনসার কি হতো, যে ফ্যারাডে ডেভিকে জানিয়েছিল যে সে একজন বই বাঁধাইকারী এবং সে এই ট্রেন্ডটাকে চেঞ্জ করতে চায় কারণ সে মনে করে সে বিজ্ঞানের সেবা করতে পারলে অনেক বেশি খুশি হবে। ডেভি কি প্রশ্ন করেছিল? ইট ইজ ইমমেটেরিয়াল। এবং এইটার যদি আমরা আনসার করি তাহলে কি হবে? এরটা যদি আমাদের কোশ্চেন থাকতো তাহলে আমরা এটাকে আনসার করছি। আমি এই জায়গাটা একটু করে মুছে নিয়ে করে দিই। তাহলে কি পেলাম? এর আনসার হতো Faraday informed Davy that he was a bookbinder and was anxious to change his trade because he thought that he would be happier if he could devote himself to the service of science। এই হচ্ছে মোট কথা। ওই যে ডায়ালগটা আমি বোর্ডে লিখেছিলাম এই ডায়ালগটার রিপোর্টিং কি দাঁড়ালো, যে গোটাটা আমরা দেখলাম যে ফ্যারাডে ডেভিকে জানিয়েছিল যে সে একজন বই বাঁধাইকারী, বুক বাইন্ডার, অ্যান্ড সে খুব কৌতূহলী ছিল তার এই প্রেজেন্ট ট্রেডটাকে বদলাতে, কারণ সে মনে করতো যে সে বিজ্ঞানের সেবা করতে পারলে খুব খুশি হবে। এখানে ডেভির কোশ্চেনগুলোকে আমরা লিখলামই না, বাট দিস ইজ অ্যান আইডিয়াল ডায়ালগ রিপোর্টিং। আমরা আমাদের আলোচনার সুবিধার জন্য বললাম যে ব্রডার স্পেকট্রামে আমরা রিপোর্ট রাইটিং শিখছি, তাই ডায়ালগকে কি করে রিপোর্ট করতে হয় আমি একটা এক্সাম্পল দেখালাম। এইবার আমরা চলে আসি দ্বিতীয় ধরনের রিপোর্ট, অর্থাৎ কিনা নিউজ পেপার রিপোর্ট। এবার তাকেও একটু আমরা আলোচনা করে রাখি। তাহলে রিপোর্ট রাইটিংয়ের কোনো আসপেক্টই আমাদের আলোচনার থেকে বাইরে থাকবে না এবং একটা টোটালিটিতে আমাদের আলোচনা করা থাকলো। সেকেন্ড আমরা দেখছি এই রিপোর্ট রাইটিংয়ের দ্বিতীয় পার্ট হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। এখন এই নিউজ পেপার রিপোর্ট এইখানে আমরা এটা একটা নমিনাল কম্পাউন্ড দেখছি, নিউজ পেপার আর রিপোর্ট। এবং নিউজ পেপার খবরের কাগজ, একে যদি আমরা ভাঙি এটা আরেকটা নমিনাল কম্পাউন্ড যার মধ্যে একটা নিউজ আছে আর পেপার আছে। তো খুব ইন্টারেস্টিং ওয়েতে আমরা একটু দেখি এই নিউজের বাংলা কি? খবর। এখন হোয়াট ইজ কল্ড নিউজ? আমরা নিউজ কাকে বলি, নিউজের ডেফিনেশন কি আমরা এইটা জানবো টেকনিক্যালি। নিউ ইনফরমেশন is called news। নতুন তথ্যকে আমরা খবর বলি, যেটা জানতাম না এখন জানলাম, এখনই জানা গেছে সেটা তথ্য, নতুন তথ্য, দ্যাট ইজ কল্ড নিউ। নতুন থেকে এসছে নিউজ।
বাট এর একটা পপুলার মিনিং আছে। একটা জনপ্রিয় মানে আছে এই নিউজ। খবরের ইংরেজি নিউজ কেন হলো? আমরা যেখানেই থাকি আমাদের কাছে খবরটা আসে কোথার থেকে? বলবো আমরা যে আমাদের কাছে চারিদিক থেকে খবর আসে, অর্থাৎ উত্তর থেকে খবর আসে, পূর্ব থেকে খবর আসে, পশ্চিম থেকে খবর আসে, দক্ষিণ থেকে খবর আসে। তাহলে আমরা এর জনপ্রিয় মানে নিউজ কেন বলা হয় খবরকে? না, এর পপুলার মিনিং হচ্ছে ইনফরমেশন কামিং ফ্রম নর্থ, ইস্ট, ওয়েস্ট and south is called news. নর্থের এন, ইস্টের ই, ওয়েস্টের ডাব্লিউ আর সাউথের এস মিলে NEWS। চারিদিক থেকে খবর আসে। চারিদিক কি কি? নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ। তাই আমরা খবরকে নিউজ বলছি। এখন এই নিউজ পেপার রিপোর্ট কি করে আমরা লিখব, এইটা আমাদের একটু দেখতে হবে। এইটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে দেখব এই নিউজের বাংলা হচ্ছে খবর, আর একে যদি দুটো আমরা আকার লাগিয়ে দিই তাহলে কি হয়ে যায়? খবর খাবারে পরিণত হয়ে যায়। তো এই খবরের সাথে খাবারের খুব মিল আছে। আমরা দেখি মানুষের জীবন এই দুটো সার্কেলের ওপর দাঁড়িয়ে আছে, এইটা হেড, এইটা বেলি। তো যখন আমাদের এইখানে আগুন জ্বলে তখন আমাদের এখানে এই আগুন নেবানোর জন্য কি পরিবেশন করা হয়? খাবার পরিবেশন করা হয়, আগুন নিভে যায়। আর যখন আমাদের এইখানে আগুন জ্বলে তখন এইটাকে ঠান্ডা করার জন্য যা পরিবেশন করা হয় তা হচ্ছে খবর। এই খবর শুনলে আমাদের কৌতূহল মাথায় জেগেছিল যেটা, সেটা নেমে যায়, আর খিদে পেলে সেইটাতে পরিবেশন করা হয় খাবার। এখন এই খবরের সাথে খাবারের সম্পর্ক আমরা একটু দেখি। কেন বললাম এইটা বুঝতে গেলে আমরা দেখি এই খাবার এটা যদি প্রতিযোগিতা হয়, এইটা যদি একটা গ্যাসের ওভেন হয়, এইটা এ, এটা বি। এবার আমরা যদি দেখি যে একই জিনিস, উপকরণ এ আর বি কে দেওয়া হয়েছে, তো এই এ আর বি কে দেওয়া হলো রান্না করার, একটা সবজি রান্না করার যা যা উপকরণ সব সমান দুটো ভাগে, এবং 15 মিনিট দেওয়া হয়েছে। এর মধ্যে এ কি করলো? যা যা উপকরণ আছে সব দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট ফুটিয়ে দিল। আর বি কি করলো? আগে তেলে সবজিগুলো ভেজে উঠিয়ে রাখলো, তারপরে মশলা ভাজলো, তারপরে এখানে আবার সবজিগুলো দিয়ে ভাজলো, সবার শেষে জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে দিয়ে ঢাকনা দিল। এখন এই দুটোর ভেতরে জিনিস একই আছে, অথচ এই বিয়েরটা আমাদের খেতে ভালো লাগবে, এটা আমাদের ভালো লাগবে না, কারণ এটা একটা গলা গলা সেদ্ধ সেদ্ধ, কিন্তু মেটেরিয়াল কিচ্ছু ঘাটতি নেই, দুটোই সমান। তো এই খবর আর খাবারের কেন মিল বললাম? যে খাবারের উপকরণ দু জায়গায় একই ছিল, কিন্তু এটা প্রণালী পদ্ধতি মেনে রান্না হলো তাই সুস্বাদু লাগবে, এটা পদ্ধতি মেনে রান্না হলো না তাই এটাকে বিস্বাদ লাগবে। এখন আমরা চলে আসি, খাবার তো দেখলাম, খবরের কি হয়? আমরা ঠিক একই রকম এই একটা খবরের কাগজ আর এই একটা খবরের কাগজ, এই এ বি, এখানে কাগজের নাম লেখা আছে। এখন এই 5টা খবর সংগ্রহ হয়েছে, প্রথম পাতায় দেবে। এ কি করলো? এইভাবে 5টা খবর লিখে দিল। আর বি কি করলো? বি এইরকম ভাবে খবর করলো। এইভাবে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি
যে এ 5টা খবর একদম সব মিলিয়ে প্রথম থেকে শেষ একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে দিয়েছে। কোথায় যে কি খবর আমরা খুঁজে পাচ্ছি না। ওই এর রান্নার মতো, খাবার রান্নার মতো এই খবর তৈরি হলো। আর বি কি করলো, বি এই খবরের কাগজের নামের পরে এখানে একটা খবরের হেডিং দিয়েছে, এখানে একটা দুটো, এখানে 3টে, এটা 4টে, এটা 5টা, আলাদা আলাদা ভাগ করে দিয়েছে। আমরা একবার তাকালেই বুঝতে পারছি যে কোথায় কোন খবর আছে, কটা খবর আছে। এর মধ্যেও তাহলে আমাদের পড়তে কোনটা ভালো লাগবে, এই বি লাগবে, এ লাগবে না। তাহলে এই যে খাবারের মতো খবরকে পরিবেশন করার আগে রান্না করা, তৈরি করা, প্রিপেয়ার করা, এর একটা পদ্ধতি আছে। যেরকম যিনি রান্না করছেন তিনি জানেন যে আমার এই উপকরণগুলো এইভাবে সাজাতে হবে। ঠিক সংবাদপত্রের রিপোর্ট সাজানোর জন্য উপকরণ কি? উপকরণ হচ্ছে আনসার অফ 5Ws, এইটাই হচ্ছে খবরের উপকরণ, এইটা ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রেডিয়েন্টস অফ নিউজ। খবরের উপকরণ কি? খাবারের উপকরণ তো তেল, মশলা, সবজি, জল ইত্যাদি ছিল। এইখানে হচ্ছে আনসার অফ 5Ws। অর্থাৎ আমরা দেখলাম সাংবাদিক আমাদের সামনে যদি এসে বলে, জানেন তো দাদা হয়েছে, তখন আমাদের প্রথম প্রশ্ন দেখবে যে কি হয়েছে, হোয়াট। তখন আনসার দিল, ও জানেন না, মারা গেছে, কিল্ড। তখনই দ্বিতীয় প্রশ্ন দেখবে, তাই নাকি, কে মারা গেল? তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হু। এর আনসার বলো, ও জানেন না, 5 জন লোক মারা গেছে, 5 persons। তখনই তৃতীয় প্রশ্ন আমাদের মাথায় জাগলো যে কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, হোয়াই বা হাউ। তখন বললো, ও বলা হয়নি, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখনই প্রশ্ন আসছে কোথায় মারা গেছে এটা, তো বলল যে NH-34 নিয়ার রথবাড়ি। এবার যখন বললো কোথায় বলে দিয়েছে, তখন শেষ প্রশ্ন জাগে কখন মারা গেছে, তো বলা হলো 10:45 AM 9/8/2021। এই যে আনসার অফ 5Ws, হোয়াট, হু, হোয়াই বা হাউ, হোয়ার আর হোয়েন, এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই 5টাই হচ্ছে খবর বানানোর উপকরণ। এবার একে ঠিক মতো রান্না করতে হবে। একজন আদর্শ সাংবাদিক হিসাবে যদি আমরা একজন নিউজ পেপার রিপোর্টকে সাজাতে যাই, তাহলে এই উপকরণকে আমরা কিভাবে সাজাবো? আমরা দেখি প্রথমে, কারণ আমাকে মনে রাখতে হবে কিছু লোক খুব ব্যস্ত, তাদের কাগজ পড়ার জন্য 10-15 মিনিট সময় আছে, তারাও সব তথ্য জানতে চায়। কিছু লোক একটু অল্প ব্যস্ত, যাদের হাতে হয়তো 1-1.5 ঘন্টা কাগজ পড়ার সময় আছে। আবার কিছু লোক হয়তো বেকার, যারা সারাদিন ধরে কাগজটা পড়বে। তাহলে সবাইকে তৃপ্ত করার জন্য আমাকে খবর তৈরি করতে হবে। নিউজ পেপার রিপোর্ট আমরা দেখি স্ট্রাকচার অফ নিউজ পেপার রিপোর্ট। তাহলে এই খবর কি করে পরিবেশন করেন সাংবাদিক? এনে কি করেন, প্রথমে এইখানে একটা হেডিং অর টাইটেল দেন। এখানে কি থাকে, আনসার অফ হু, হোয়াট অ্যান্ড হোয়াই। এই আনসার অফ 3Ws হেডিং এ চলে গেল। তো আমাদের যদি ওই উপকরণ ধরি, তাহলে হু এ কি আছে, 5, হোয়াটে কি আছে, কিল্ড, আর হোয়াই এ আছে রোড অ্যাক্সিডেন্ট। তাহলে এইটার যদি আমরা হেডিং করি, তাহলে 5 কিল্ড ইন রোড অ্যাক্সিডেন্ট, এইটাই আমার হেডলাইন হয়ে গেল। যে খুব ব্যস্ত সে এইটুকু পড়ে চলে গেল, জেনে গেল। এই হেডিং এর পর বাঁদিকে এসে প্লেস, ডেট। অর্থাৎ এখানে প্লেস কি দিতে হয়, যেখানে ঘটনা ঘটেছে তার নিয়ারেস্ট বড় জায়গাটা। রথবাড়িতে হয়েছে, তাহলে আমরা এখানে লিখব মালদা। যদি টালিগঞ্জে হতো আমরা লিখতাম কলকাতা। যদি জুহু বিচে হতো তাহলে আমরা লিখতাম মুম্বাই। আর ডেট কি দেব, ঘটনা যবে ঘটেছে তার পরের দিন। অর্থাৎ ওখানে যদি 9 অগাস্ট হয়ে থাকে, আমরা এখানে লিখব অগাস্ট 10।
বানান করে অগস্ট লিখে কমা দিয়ে 10 দিয়ে কোলন পরের দিন। তাতে করে সুবিধে কি, যে গতকাল এই ঘটেছিল পাস্ট টেন্সে আমরা সুন্দর করে পুরো ঘটনা বলতে পারবো। এখন এইটার পর আমি একটা এরিয়া দেখিয়ে দিচ্ছি। এইটুকু হলো, দিস ইজ কল্ড ফার্স্ট প্যারাগ্রাফ। এই ফার্স্ট প্যারাগ্রাফে কি থাকবে? এই ফার্স্ট প্যারাগ্রাফে আনসার অফ 5 W's in 2-3 সেন্টেন্সেস। অর্থাৎ আমরা এই ফার্স্ট প্যারাগ্রাফে এই যে আনসার অফ 5 W's কে এবার বাক্যের মধ্যে দিয়ে 2-3টে বাক্যে লিখব এবং ব্র্যাকেটে লিখে রাখলাম ইউজ পাস্ট টেন্স। যে গতকাল এই ঘটনা ঘটেছে লিখে আমি 24 ঘন্টা হাতে পেলাম, ফলে আমি আরো ডিটেল তারপর কি হয়েছিল বলতে পারবো। এবার যে খুব ব্যস্ত সে হেডিং জেনে আর এইখানে প্লেস আর ডেট পরে জেনে গেল যে মালদাতে একটা দুর্ঘটনা হয়েছে। যে একটু কম ব্যস্ত সে এটার পরে এই প্রথম প্যারাগ্রাফটা পড়ে আরেকটু জানলো। আর যে বেকার, যে অনেক পড়তে চায়, সেই খবরের আরো গভীরে যেতে চায়, তখন এই জন্য তাদের জন্য এই সেকেন্ড প্যারাগ্রাফ। এই হলো তার সেকেন্ড প্যারা। এই সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি করব? সেকেন্ড প্যারাগ্রাফে ডিটেল অফ হাউ ইন পাস্ট টেন্স। এইবার বিস্তৃত বর্ণনা, যে কি করে হয়েছিল ঘটনাটা, তার বিস্তৃত বর্ণনা আমরা সেকেন্ড প্যারাগ্রাফে লিখব। আরেকবার রিপিট করব না, এই ঘটনাটাই লিখব যে তখন কটা, কোন দিক থেকে কোন গাড়ি আসছিল, কীরকম কি হয়েছিল, তারপর কি হলো, তারপর হসপিটালে নিয়ে যাওয়া হলো, কি চিকিৎসা হলো, কজন মারা গেল ঘটনাস্থলে, কজন হসপিটালে মারা গেল। এই রকমভাবে আমরা গোটা রিপোর্টটা দাঁড়িয়ে বলি এবং যেখানে শেষ হয়ে যাবে এখানে ড্যাশ দিয়ে একটা বাই এ স্টাফ রিপোর্টার, এই কথাটা আমরা লিখে দেব। তাহলে আমরা দেখলাম ডায়ালগ রিপোর্টিং কি করে করতে হয়, আমরা দেখলাম যে এরপরে নিউজ পেপার রিপোর্ট কি করে করতে হয়, তার একটা স্ট্রাকচার, সেটাও আমরা আলোচনা করে নিলাম। এখন এই যে স্ট্রাকচারের মধ্যে এই ডিটেল অফ হাউ, এইটা লেখার জন্য যদি আমরা খবরের কাগজ থেকে কিছু শব্দ, কিছু ভাষা কয়েন করে নিই, তাহলে মনে হবে যে আমরা একজন আইডিয়াল রিপোর্টারের মতোই রিপোর্টটা লিখেছি। এখানকার কিছু নিউজ পেপারেরই কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা যদি ব্যবহার করি, যেরকম ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়, আমরা এমনি ইংরেজি কি লিখতাম 3 persons died on the spot, কিন্তু খবরের কাগজে লিখে 3 persons were spot dead। পরে হাসপাতালে 3 জনা মারা গিয়েছিল, লেটার 3 persons died in the hospital, এটা আমাদের এমনি ইংরেজি। খবরের কাগজ কিভাবে লেখে? খবরের কাগজে লিখে লেটার 3 persons succumbed to their injury in the hospital। আমরা দেখি এই ভাষাগুলো যদি ইউজ করি সেকেন্ড প্যারাগ্রাফে, তাহলে আমাদের কোয়ালিটি অফ রিপোর্টটা অনেকটা হাই হয়ে যাবে এবং অনেক স্ট্যান্ডার্ডটা হাই হয়ে যাবে। এবার মৃতের সংখ্যা বাড়তে পারে, হ্যাঁ, নাম্বার অফ ডেথ মে ইনক্রিজ, এটা এমনি ইংরেজি, কিন্তু খবরের কাগজ জেনারেলি লেখে টোল ইজ লাইকলি টু ইনক্রিজ। এইরকমভাবে কিছু কিছু ভাষা আমরা যদি প্রয়োগ করি, যে সরকার থেকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে, দ্য গভর্নমেন্ট হ্যাভ অ্যানাউন্সড টু পে কম্পেনসেশন, এটা এমনি ইংরেজি, কিন্তু খবরের কাগজে জেনারেলি দেখা যায় ভাষাটা থাকে দ্য গভর্নমেন্ট হ্যাভ অ্যানাউন্সড টু পে অ্যান এক্স গ্র্যাশিয়া অফ রুপিস এত টু দ্য নিয়ারেস্ট কিন অফ ইচ পার্সন ডিসিজড অ্যান্ড রুপিস এত টু দ্য ইচ ইনজিওর্ড। নিহতদের নিকটস্থ আত্মীয়কে দেবে বলে এত টাকা ঘোষণা করেছে। তো এই রকম কিছু ভাষা আমরা প্রয়োগ করলে আমাদের এই নিউজ পেপার রিপোর্ট এইটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এখন আমরা যেহেতু আলোচনা করলাম নিউজ পেপার রিপোর্ট, এই জায়গাটাও বলে রাখলাম ইট ইজ এ পার্ট অফ দ্য রিপোর্ট। এইবার আমরা রিপোর্টিং অ্যান ইভেন্ট সেইখানে ঢুকব। তার আগে আমরা দেখি যে এই রিপোর্ট, বিশেষ করে কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট, এইরকম কিছু বা কোনো ইনঅগারেশনের রিপোর্ট,
এইরকম কিছু থাকতে পারে, আমরা সেই রিপোর্ট কিছু করে রাখতে পারি, জানতে পারি। সবার শেষে এইবার আমরা আসছি রিপোর্টের থার্ড পার্ট, রিপোর্টিং অ্যান ইভেন্ট। রিপোর্টিং অ্যান ইভেন্ট, কোনো ঘটনা, এইটা রিপোর্ট করা। জেনারেলি আমাদের যে প্রশ্ন, আমরা বিগত 19 সাল 20 সালের যে কোশ্চেনগুলো ডিল করছি, সেই কোশ্চেনগুলোকে যদি আমরা একটু স্টাডি করি, তো আমরা দেখব যে সেই কোশ্চেনগুলোতে বলা হচ্ছে যে দিস রিপোর্ট ইজ টু বি পাবলিশড ইন দ্য স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিনে ছাপা হবে বলে এই রিপোর্টটা লেখো। তো এইটা লেখা আমরা কিভাবে স্ট্রাকচারটা করব? রিপোর্টিং অ্যান ইভেন্টে আমরা প্রথমে স্ট্রাকচার অফ লিখে নিই একটু, স্ট্রাকচার অফ রিপোর্টিং অ্যান ইভেন্ট। আমরা প্রথমে এখানে ঘটনাটা কি ঘটেছে বা কিসের রিপোর্ট, এই হেডলাইন বা হেডিং করে দিতে হয়। এইটা দেওয়ার পর ইটস আ ম্যাটার অফ রাইটিং ইন একটা বা দুটো প্যারাগ্রাফে মেইন বডি করে দিতে হয়। ইউজ পাস্ট টেন্স, গত এত তারিখে এটা হয়েছে বলে পাস্ট টেন্সে লিখতে হয়। এখন এইখানটাতে আমি নিচে এসে এখানে দেখাচ্ছি যে রাইটার্স নেম অ্যান্ড ক্লাস সেকশন রোল নাম্বার। অর্থাৎ এই সবার শেষে এসে এইখানটাতে যিনি লিখছেন, অর্থাৎ আমি যদি লিখি তাহলে আমার নাম নিচে হবে, আমি কোন ক্লাসের স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট আমরা লিখছি, তার সেকশন, তার রোল নাম্বার উল্লেখ থাকবে। এইটা এমনি লেখা যায় ওই যে বাই স্টাফ রিপোর্টারের মতো, এইটা লিখে একটা বক্স করে দেওয়া যায় নিচে। আবার এই জিনিসটাই এই হেডলাইনের পরে দিয়ে তারপরে রিপোর্ট হতে পারে, এবং পুরো গত এই তারিখে এই ঘটনা ঘটেছিল, এইভাবে হয়েছে, এই অংশগ্রহণ করেছে, এরা ভাষণ দিয়েছিল, এটা একটা সফলভাবে শেষ হয়েছিল, এই রকমই রিপোর্ট দাঁড়াবে। তাহলে আমরা দেখলাম যে রিপোর্টিং অ্যান ইভেন্ট, এটা আলাদা কোনো চিন্তার কারণ নেই। আমরা একটা হেডিং বানাবো যে বিষয়ে লিখতে দিয়েছে, তারপরে একটা বা দুটো প্যারাগ্রাফে ঘটনার পরম্পরায় কি ঘটেছিল তার বর্ণনা দেব, দিয়ে লাস্টে গিয়ে আমি যে লিখছি আমার রাইটারের নেম এবং তার ক্লাস সেকশন রোল নাম্বার থাকলে, অথবা যদি তার ডেজিগনেশন থাকে, যে সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ এই স্কুল, তাহলে ওইখানে ক্যাপ্টেন স্কুলের নাম বসে যাবে। যদি ক্যাপ্টেন অফ ইউর স্কুল থাকে, উচ্চ মাধ্যমিকের খাতায় নিয়ম আছে যে জেনারেলি আমরা কোথাও নিজের নাম, নিজের স্কুলের নাম বা নিজের বাড়ির ঠিকানা, স্কুলের ঠিকানা দেব না। তাহলে ইন দ্যাট কেস নিজের নাম লেখার পরে ওই ক্লাস 12 লিখলাম, সেকশন দিলাম, স্কুলের নাম বা ক্যাপ্টেন লিখে যদি লিখতে হয় তাহলে স্কুলের নাম XYZ স্কুল দিয়ে দিলাম, মালদা, এইটুকু লিখলেই হবে। পুরোটা পাস্ট ইভেন্টে লিখতে হবে। এখন যেটা গুরুত্বপূর্ণ, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে এই রিপোর্টিং অ্যান ইভেন্ট আমরা কিছু টপিক আলোচনা করে রাখি, যে টপিকগুলো স্কুল রিলেটেড টপিক এবং যে টপিকগুলো খুব ভাইটাল। আমরা যদি এই প্যাটার্নে গোটা 7-8-10 রিপোর্ট বানিয়ে রাখি অলরেডি এবং আমাদের যদি মুখস্থ থাকে, তাহলে আমাদের পরীক্ষার হলে আনসার লিখতে খুব একটা অসুবিধে হবে না। তাহলে লিস্ট অফ সাম topics important as reporting an event.
কিছু গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রিপোর্টিং অ্যান্ড ইভেন্টের পরীক্ষার জন্য আমরা প্রিপেয়ার অলরেডি তৈরি করে রাখবো এই প্যাটার্নে, সেইটা বলি। 1 নম্বর যেরকম ফেয়ারওয়েল অফ এ টিচার। কোনো একজন টিচারের ফেয়ারওয়েলের অনুষ্ঠান, তার উপরে আমাদের একটা রিপোর্ট লিখতে হতে পারে। 2 নম্বর ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম। এই যে বৃক্ষরোপণ উৎসব, সেইটা স্কুলে হয়েছিল, কবে হয়েছিল, কারা উপস্থিত ছিলেন, কি অনুষ্ঠান হয়েছিল এবং কিভাবে গাছ লাগানো হলো, কোথায় কোথায় লাগানো হলো এবং এর সাফল্য কতটা কি হতে আশা করা যাচ্ছে, এইগুলো। 3 নম্বর আমরা দেখতে পারি এই টপিকের উপর আমরা একটা করে রাখতে পারি, বোল্ড কন্যাশ্রী স্টপস আনটাইমলি ম্যারেজ। কোনো একটি স্কুলের কোনো একটি মেয়েকে হয়তো তার বয়সের আগেই বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছিল, মেয়েটি অত্যন্ত দৃঢ়তার সাথে স্কুলের শিক্ষিকাদের সাথে যোগাযোগ করেন, স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে নিজের এই অসময়ের বিয়ে আটকে কিভাবে ব্যবস্থা নেন এবং স্থানীয় প্রশাসন তাকে কিভাবে প্রশংসিত করেছে, তার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিল, এটার উপরে একটা রিপোর্ট কিন্তু থাকতে পারে। 4 নম্বর সবুজ সাথী প্রোগ্রাম। এর উপরে যে কীরকমভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পরিকল্পনা এবং উদ্যোগে প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা স্কুলে পৌঁছতে অসুবিধে হতো তাদেরকে কিভাবে সাইকেল দেওয়া হচ্ছে এবং এইটা কিভাবে সাকসেসফুল হচ্ছে, তার উপরে একটা রিপোর্ট আমরা লিখতে পারি। 5 নম্বর নির্মল বাংলা অভিযান, এর উপরেও একটা রিপোর্ট হতে পারে। এরপরে 6 নম্বর অ্যানুয়াল প্রাইজ ডে। স্কুলে যে বার্ষিক পুরস্কার বিতরণী, সেইটা গত এত তারিখ হয়েছিল, কীরকম হয়েছিল, কারা উপস্থিত ছিলেন এবং তারা কীভাবে ভাষণ দিয়ে কাকে কীরকমভাবে অনুপ্রাণিত করেন এবং কি হয়, সেইটার পাস্ট টেন্সে আমরা লিখতে পারি। 7 নম্বর এবার ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভড ইন স্কুল, এইটা করলে আমরা রিপাবলিক ডে, রবীন্দ্র জয়ন্তী, মোটামুটি একই রকমভাবে স্কুলে কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কভারেজ হয়ে যাবে। তাহলে দেখলাম আমরা ফেয়ারওয়েল অফ এ টিচার হতে পারে, ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম হতে পারে, বোল্ড কন্যাশ্রী স্টপস আনটাইমলি ম্যারেজ, এর ওপরে একটা আমরা বানিয়ে রাখতে পারি, সবুজ সাথী প্রোগ্রাম, নির্মল বাংলা অভিযান, অ্যানুয়াল প্রাইজ ডে, ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভড ইন স্কুল। এই টপিকগুলো খুব পপুলার এবং এই টপিকগুলোর উপরে যে কোনো সময় আমরা দেখতে পারি রিপোর্ট, স্কুলের রিপোর্ট দিতে পারে। ব্লাড ডোনেশন ক্যাম্প স্কুলে কি করে অবজার্ভ হয়েছিল, কবে হয়েছিল, কতজন ব্লাড দিয়েছিল, তার উপরে একটা রিপোর্ট হতে পারে। এরপরে 9 নম্বর
ফ্রি বুক ডিস্ট্রিবিউশন তার উপরে একটা রিপোর্ট হতে পারে যে স্কুলে একটা ফ্রি বুক ডিস্ট্রিবিউশন হয়েছিল, কবে হয়েছিল, কাদের বই দেওয়া হয়েছিল, এতে করে কি আশা করা যাচ্ছে। 10 নম্বর সায়েন্স এক্সিবিশন ইন স্কুল। 11 নম্বর sit and draw competition in school। 12 নম্বর quiz contest in school। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মোটামুটি ফেয়ারওয়েল অফ এ টিচার, ফেয়ারওয়েল অফ এ নন টিচিং স্টাফ, ফেয়ারওয়েল দিয়ে একটা যে কোনো কারোর হয়ে যেতে পারে। ট্রি প্ল্যান্টেশন, প্ল্যান্টিং প্রোগ্রাম, গাছ বৃক্ষরোপণের ওপর হতে পারে। বোল্ড কন্যাশ্রী বললাম, এটা হতে পারে। সবুজ সাথীর ওপরে, নির্মল বাংলা অভিযান, অ্যানুয়াল প্রাইজ ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, স্কুলের অনুষ্ঠান, ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি বুক ডিস্ট্রিবিউশন, সায়েন্স এক্সিবিশন ইন স্কুল, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ইন স্কুল, কুইজ কন্টেস্ট ইন স্কুল। এইরকমভাবে আমরা 1 ডজন টপিক কিন্তু লিখে ফেললাম। আর এই 1 ডজন টপিকের ওপর যদি আমরা কনফিডেন্টলি আনসার তৈরি করে অলরেডি তৈরি থাকি, তো এর থেকে একটু হয়তো টপিক এদিক ওদিক হবে, আমাদের রিপ্রেজেন্টেশন কিন্তু এইসব ভাষাগুলো দিয়েই হয়ে যাবে। তো এইরকমভাবে যে কোনো কিছুর অনুষ্ঠানের খবর, কেউ হয়তো একটা সাকসেসফুল হয়েছে স্কুলের স্টুডেন্ট, সেই ইন্টারন্যাশনাল বা স্টেট লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে কিছু একটা উইন করেছে, তাকে প্রশংসা করা, এই রকমভাবে বেশ কিছু। এবং এর সাথে রিলেটেড বিভিন্ন বই আছে। টেস্ট পেপারগুলো যদি ঘাঁটা যায় তাহলে বিভিন্ন স্কুলের এই 12-এর যে টেস্ট পেপার আছে তাতে অনেকগুলো টপিক আছে। সেই টপিকগুলোর ওপরে আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমরা যদি অলরেডি এই রকম 15-20টা রিপোর্ট তৈরি করে রাখি, রিপোর্টিং অ্যান ইভেন্ট, এবং সাথে সাথে নিউজ পেপার রিপোর্ট আমরা জেনে রাখলাম, সাথে সাথে ডায়ালগ রিপোর্ট আমরা জেনে রাখলাম, আমাদের রিপোর্টিংটা তাহলে টোটালিটিতে কমপ্লিট হয়ে থাকবে। আমাদের ভয়ের কোনো কারণ থাকবে না। আমরা যে কোনো মূল্যে যে কোনোভাবেই একটা রাইট আনসার করতে পারবো। এবং রিপোর্টিংটাকে যদি আমরা ফার্স্ট ফোকাস করি, মেইন ফোকাস করি, যে রাইটিংয়ের ক্ষেত্রে পাস্ট টেন্সে লিখতে হবে, এরকমই তো কোনো ঘটনা লিখতে হবে, তো ন্যাচারালি আমাদের প্রথম টার্গেট থাকবে যে লেটার, রিপোর্ট আর প্রেসির মধ্যে আমাদের ফার্স্ট টার্গেট আমরা রিপোর্ট লিখব। এবং রিপোর্ট লিখতে গেলে এই রকম 12-14টা রিপোর্ট যদি অলরেডি আমরা তৈরি করে কারেকশন করিয়ে রেখে দিই, তাহলে আমাদের কখনোই ভুল হবে না। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। রিপোর্টিং অ্যান ইভেন্ট এই আইটেমটার আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।